আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে আমি 2 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করছি। কেকটা ভ্যানিলা এবং চকলেট দুটি ফ্লেভারের ছিল। কেকটা যেহেতু হাইট কেকের মধ্যে, তাই আমি নিচের অংশে চকলেট কেক এবং উপরের অংশে ভ্যানিলা কেক দিয়ে ক্রিম ফ্রস্টিং এবং ক্রাম কোটিং করে ফ্রিজিং করে নিয়েছি। পুরো কেকটাতে আমি পাইপিং ব্যাগের সাহায্যে পিঙ্ক কালারের ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। মোটামুটিভাবে কেকের সাইডের অংশে ক্রিম লাগানো হয়ে গেলে আমি এবার কেকের উপরের অংশে ক্রিমটাও লাগিয়ে নিচ্ছি। এটা এলসা থিমের একটা কেক ছিল। রেফারেন্স পিকচার অনুযায়ী কেকটা দুটি কালারের কম্বিনেশনের মধ্যে ছিল, তাই আমি পুরো কেকটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। পুরো কেকটাতে খুব ভালোভাবে ক্রিম লাগানো হয়ে গেলে আমি এবার ক্রিমটা স্মুথ ফিনিশিং করে নেওয়ার জন্য একটি স্ক্র্যাপার ব্যবহার করছি। আর উপরের অংশের ক্রিমটা শার্প এজ এবং স্মুথ ফিনিশিং করে নেওয়ার জন্য আমি ব্রেড নাইফ ব্যবহার করছি। উপরের অংশের কোণার দিকে জমে থাকা ক্রিমগুলো আমি ব্রেড নাইফের সাহায্যে হালকা হাতে টেনে টেনে স্মুথ করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি পুরো কেকটা খুব ভালো একটা স্মুথ ফিনিশিং করে নিয়েছি। যেমনটা বলেছিলাম, কেকটা দুটি কালারের কম্বিনেশনের মধ্যে ছিল, তাই আমি সেকেন্ড কালারের ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ব্লু কালারের ক্রিমটা আমি কেকের নিচের অংশে পাইপিং ব্যাগের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নিচ্ছি। নর্মালি রাউন্ড কেকের ক্রিম ফিনিশিং করতে আমার খুব বেশি একটা সময় লাগে না, তবে এই কেকটার ক্রিম ফিনিশিং করতে আমার বেশ ঝামেলা হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি হয়তো ক্রিমটা ওভারবিট করে ফেলেছি, যার কারণে পুরো কেকটার স্মুথ ফিনিশিং করে নিতে আমার অনেক বেশি সময় লেগেছে। সম্পূর্ণ কেকটার ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এক এক করে সবগুলো টপার কেকের সাথে সেট করে নেব। প্রথমে আমি এলসা এবং অ্যানার ছবিটা কেকের সামনের অংশে লাগিয়ে নিয়েছি। এটা নন এডিবল ফটো ছিল। ছবিটা আমি ফটো পেপারে প্রিন্ট করিয়ে নিয়েছি। ছবিটা কিন্তু আমি সরাসরি কেকের সাথে স্টিক করিনি। ছবিটার পেছনের অংশে আমি চকলেট পেস্ট লাগিয়ে নিয়েছিলাম। এবার বাকি টপারগুলো আমি কেকের সাথে সেট করে নেব। এখানে আমি কিছু ব্লু এবং পিঙ্ক কালারের বল টপার নিয়েছি। এই টপারগুলো আমি কেকের সাথে সেট করে নিয়েছি। একটা নাম্বার টপারও আমি তৈরি করেছিলাম, এটাও আমি কেকের সাথে সেট করে নিলাম। রেফারেন্স পিকচার অনুযায়ী নাম্বার টপারটা আমি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে কালার করেছি। এবার ফ্রোজেনের বাকি টপারগুলো আমি কেকের সাথে সেট করে নিচ্ছি। এই টপারগুলো আমি একটু ভালোভাবে সেট করে নিচ্ছি, যেন কেকটা ডেলিভারি দেওয়ার সময় কোনোভাবেই পড়ে গিয়ে নষ্ট হয়ে না যায়। এই টপারগুলো আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছি। কেকের উপরের অংশে সবগুলো টপার লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার কেকের সাইডের অংশের টপারগুলো লাগিয়ে নিচ্ছি। আমি টপারগুলো রাত্রে তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে টপারগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমার কাছে এই ধরনের হাইট কেকগুলো ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, আর ডেকোরেশন করার পরও কিন্তু এই ধরনের হাইট কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে ভাইটা কেকটা অর্ডার করেছেন, আলহামদুলিল্লাহ উনি কেকটা অনেক বেশি পছন্দ করেছেন। একে একে সবগুলো টপার আমি কেকের সাথে সেট করে নিয়েছি। এবার কেকের সাথে যে লেখাটা ছিল সেটা সেট করে নিয়েছি। লেখার এই অংশটা আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছি এবং লেখাটা চকলেট গানাশ দিয়ে লিখেছি। আমাদের কেকটা এখন পুরোপুরি কমপ্লিট। আমি একটা হ্যাপি বার্থডে টপারও কেকের সাথে সেট করে দিয়েছিলাম। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার ফেসবুক পেজ টেস্টি কেকস অনলাইন শপ পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।